AutoCAD 2007 এর নতুন সংযোজিত বিষয়ের মধ্যে একটি হচ্ছে টুল প্যালেটস। আমরা এখানে টুল প্যালেটসের আন্ডারে দেখুন বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। আমাদের কাজের সুবিধার জন্য বিভিন্ন আর্কিটেকচারাল, মেকানিক্যাল ইত্যাদি অপশনগুলোকে এখানে ইনক্লুড করা হয়েছে। সাপোজ আমরা যদি আর্কিটেকচারালে ক্লিক করি, তাহলে আর্কিটেকচারালে আমরা দেখতে পাবো যে ইম্পিরিয়াল সেল, ডোল, উইন্ডো ইম্পিরিয়াল। মেকানিক্যালি ক্লিক করলে আমরা মেকানিক্যাল যে সমস্ত উপাদান রয়েছে সে সমস্ত উপাদান ডিফল্ট এখানে রয়েছে, এগুলো জাস্ট ক্লিক করে আমরা খুব রেডিমেড আমরা কিছু স্টাইল আমরা পেয়ে যাব। এবং একইভাবে প্রথম যেটি রয়েছে এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আন্ডারে আমরা সিলিন্ডারেল হেলিক্স, 2D স্পাইরাল ইত্যাদি জিনিস পেয়ে যাব। সাপোজ ধরুন আমরা এখানে 2D স্পাইরাল যদি তৈরি করতে চাই, আমরা ক্লিক করে জাস্ট এখানে আমাদের স্টেজে প্রথমে একটি ক্লিক করব, স্পেসিফাই সেন্টার পয়েন্ট। এরপর আমরা দ্বিতীয় পয়েন্টে আমরা এখানে মেজারমেন্টও দিতে পারি, অথবা আমরা যে কোনো পয়েন্টে ক্লিক করলেই, দ্বিতীয় পয়েন্টে ক্লিক করে আমরা স্পেসিফাই টপ রেডিয়াস আমাদের দিয়ে দিতে হবে। এই জন্য আমরা আরেকটি ক্লিক করব। অলরেডি দেখুন 2D স্পাইরাল তৈরি হয়ে গিয়েছে। আমরা আর্ক কমান্ডের সাহায্যে যদিও করতে পারি, কিন্তু আর্ক কমান্ডের সাহায্যে এটি করতে গেলে অনেক লিমিটেশন রয়েছে, কিন্তু আমরা খুব সহজেই এই একটি স্পাইরাল ক্রিয়েট করতে পারলাম। ঠিক একই সিস্টেমে আমাদের সিলিন্ডারিল হেলিক্স যেটি ক্লিক করে আমরা যদি ক্রিয়েট করতে চাই, আমরা যে কোনো পয়েন্টে ক্লিক করছি এবং আরেকটি পয়েন্টে বাইরে ডান দিকে একটু ক্লিক করছি, এবং আমরা থার্ড পয়েন্টে আরেকটি পয়েন্টে স্পেশাল হেলিক্স হাইট দেওয়ার জন্য আমরা ক্লিক করছি। অর্থাৎ আমাদের সিলিন্ডার হয়ে গিয়েছে। আমরা এটি অবশ্য আইসোমেটিক ভিউতে আমাদের দেখতে হবে। ভিউ মেনুতে ক্লিক করে 3D ভিউ এবং আইসোমেটিক্স SW, দেখুন অলরেডি একটি সিলিন্ডার কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি। এবং দেখুন আমরা যদি আর্কিটেকচারালে ক্লিক করি, এবং আর্কিটেকচারালের আন্ডারে বেশ কিছু ডিফল্ট রেডিমেড আমাদের যে সমস্ত বিল্ডিং ডিজাইন করতে যে সমস্ত উপাদান প্রয়োজন হয় সে সমস্ত জিনিস কিন্তু আমরা এখানে পাচ্ছি রেডিমেড। দেখুন এখানে অ্যালুমিনিয়াম উইন্ডো, আমরা যদি অ্যালুমিনিয়াম উইন্ডোতে ক্লিক করি, আমরা ক্লিক করে জাস্ট যে কোনো পজিশনে প্রথমে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটি অ্যালুমিনিয়াম উইন্ডো কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে অটোমেটিকলি, আমরা দেখতে পাচ্ছি। কিভাবে আমরা এখান থেকে টয়লেট রয়েছে, টয়লেটে যদি ক্লিক করি এবং টয়লেটে ক্লিক করে আমরা দেখুন এখানে যে কোনো পজিশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু একটি টয়লেট তৈরি হয়ে গিয়েছে। তো আমরা আমাদের এই ফ্যাসিলিটিসটি 2007 আমাদের দিচ্ছে। আমরা সিভিলে চলে গেলে দেখুন এখানে বেশ কিছু উপাদান রয়েছে, রোড সেকশন, রোড ইন্টারসেকশন, বিম ইম্পেরিয়াল ইত্যাদি। অর্থাৎ আমাদের মেকানিক্যাল হোক, আর্কিটেকচারাল হোক, অথবা ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, যে কোনো ড্রয়িং করতে গেলে আমাদের অবশ্যই বেশ কিছু উপাদান প্রয়োজন হয়। তো যদি আমাদের যে সমস্ত উপাদান প্রায়শই প্রয়োজন হয় সেগুলো যদি আমরা রেডিমেড পেয়ে যাই, তাহলে আমাদের কাজের গতি অনেক স্মুথ হয়, তাই তাই নয় কি? তো এই জন্য 2007-এর এই নতুন ফিচারগুলো আমাদেরকে আমাদের ক্যাডে কাজ করতে অনেকটাই সহায়তা করবে।